আর ছোলার ডাল দিয়ে আমি একটা রেসিপি করব। ঝিঙাটি দেখো পিস পিস করে কেটে নিয়েছি আর ছোলার ডালটা নিয়েছি। এখন ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি, পাঁচফোড়ন, কেটে রেখেছি ঝিঙে, কাশ্মীরি লঙ্কা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, নুন, হলুদ, সবজির সঙ্গে মশলাটা মিশে নিয়ে লঙ্কা বাটা, ছোলার ডাল সকালবেলা ভিজিয়ে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। ছোলার ডালটা ঝিঙার সঙ্গে মিশে নিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখো আমার ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আদা দিয়ে দেব, নিরামিষ একটু চিনি দিয়ে দেব, দু তিনটা কাঁচা লঙ্কা পিস পিস করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেব। এখন জল দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাক। দেখো আমার ঝিঙে আর ছোলার ডালটা কি সুন্দর রেসিপি হয়ে গেছে। ছোলার ডালটা একটু দেখি, একদম দেখো গলে গেছে। নিরামিষ তো, তার জন্য একটু ঘি দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। তোমরা এইভাবে ছোলার ডাল আর ঝিঙে দিয়ে রেসিপিটা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। দেখো আমার ছোলার ডালটা হয়ে গেছে, দেখি তো নুনটা হয়েছে কিনা। দারুণ হয়েছে আমার ছোলার ডাল রেসিপিটা হয়ে গেছে। এই যে দেখো আমি গ্যাসটা কমিয়ে দেব। আমি এখন বাটিতে সার্ভ করে নেব। ছোলার ডাল ঝিঙে দিয়ে রেসিপিটা করেছি, দেখো কি সুন্দর হয়ে গেছে।